রাজনৈতিক দল হিসেবে ইসির নিবন্ধন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাসদ মার্ক্সবাদী ও বাংলাদেশ আম জনগণ পার্টি। মঙ্গলবার সাংবাদিকদের কথা জানিয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, বুধবার প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পরে দলটি জানায়, আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে টাকার প্রভাব বন্ধ করতে হবে। আরও জানাচ্ছেন শাহরিয়ার মাধন। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, চূড়ান্ত পর্যালোচনা শেষে এনসিপি সহ 3টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। এর আগে নির্বাচন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। পরে দলটির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে অনেকেই দেখেন বিনিয়োগ হিসেবে। এই প্রবণতা রোধ করা না গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং নির্বাচনে কালো টাকা, অবৈধ অর্থ, বিত্তবানরা এবং নানা মাফিয়া গোষ্ঠী নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে, তাহলে আশঙ্কা আছে আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও চূড়ান্ত করায় ক্ষোভও জানিয়েছেন সাইফুল হক। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।